বানাবো নিরামিষ সয়াবিন আলু পটলের তরকারি। তো প্রথমে সয়াবিনগুলোকে তেলে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সয়াবিনগুলো আমি ভিজতে দিয়েছিলাম 1 ঘন্টা মতো আগে, তো ভিজে গেছে, তুলে রেখেছিলাম। জলটাকে ভালোভাবে ঝরিয়ে তারপর আমরা তেলে কষিয়ে নিচ্ছি। দেখো সয়াবিনগুলো এইভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আলু পটল ভালোভাবে কষিয়ে নেব তেলে। পটল আলু আমি কেটে রেখেছিলাম, তো তেল গরম হতে দিলাম, পটলগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো পটলগুলোকে ভালোভাবে কষিয়ে নেবে তোমরা। পটল কিন্তু একটু বেশি তেলেই কষাবে, যাতে পটলের ভেতরে রসটা টেনে নেয় তেলে। দেখো পটলগুলোকে এইভাবে তোমরা কষিয়ে নেবে লাল লাল করে। আমরা মশলার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সবজি মশলা ও গরম মশলা, আর আদা বাটা ও জিরে বাটা। আমরা এই রেসিপিটা নিরামিষ করছি, তো এতে পেঁয়াজ রসুন আমরা দিচ্ছি না। ব্যাস, তারপরে ওই তেলেই আলুটাকেও ভালোভাবে কষিয়ে নেব। দেখো এইভাবে তোমরা আলুটাকে কষিয়ে নেবে। ফোড়নের জন্য আমরা গরম মশলা নিয়েছি গোটা। দেখো আলুগুলোকে কষা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এরপর গরম মশলাও দিয়ে দিলাম, তার মধ্যে টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোগুলোকেও দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো এর মধ্যে আমরা আদা বাটা ও জিরে বাটা দিয়ে দিচ্ছি। দেখো আদা বাটা জিরে বাটাটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও সবজি মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো সবজি মশলা দিয়ে দিয়েছি। এরপর আমরা এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলার মধ্যে থেকে তেল ছেড়ে এসেছে। এরপর আমরা ভেজে রাখা সবজিগুলোকেও দিয়ে দিচ্ছি, আলু, সয়াবিন ও পটল। নিরামিষ দিনে এই রেসিপিটা করবেন, দেখবেন কতটা সুস্বাদু খেতে লাগবে। হালকা হালকা জল দিয়ে আমরা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, ও কিছুটা পরিমাণ চিনিও অ্যাড করছি। চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। দেখো এবার আমরা জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা একটু রসা রসা রাখবো, তাই খুব একটা বেশি জল দিচ্ছি না। ব্যাস, এবার ফুটে আসলেই তরকারি রেডি। দেখো ফুটে গেছে। ব্যাস, এর মধ্যে আমরা একটু ঘি ও গরম মশলাটা দিয়ে দিচ্ছি। ব্যাস, গরম গরম তরকারি রেডি। আপনারা নিরামিষ দিনে বানাবেন, দেখবেন কতটা সুন্দর খেতে লাগবে। নিরামিষ সয়াবিন আলু পটলের রসা।